এখন আমরা 4 নম্বরটা দেখবো, ঠিক আছে? 4 নম্বরটা কি আছে? কোন বিন্দুতে তিনটা ভেক্টর ক্রিয়ারত, কোন বিন্দুতে তিনটা ভেক্টর ক্রিয়ারত সমান সমান কোণে। ওকে, সমান সমান কোণে। তো তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা এদের ভিতরে একটা সমান অন্তর আছে, এদের ভিতরে একটা সমান অন্তর আছে। মানে একটা থেকে আরেকটা যদি বাদ দাও তাহলে একই রেজাল্ট আসে। দেখো নাই তুমি, এটা থেকে যদি এটা বাদ দাও তাহলে কি হবে? এটা থেকে এটা যদি বাদ দাও তাহলে মাইনাস কিউ হবে, তাই না? আবার এটা থেকে এটা যদি বাদ দাও তাও মাইনাস কিউ হবে। তাহলে এটা কি সমান্তর মতো না? সমান্তর ধারার মতো না এরা? সমান্তর ধারার মতো যদি হয় তাহলে তিনটা ভেক্টর মনে রাখবা পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণ করবে। কত ডিগ্রি? 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণ করবে। তাহলে এটা হলো 120 ডিগ্রি, এটাও হবে 120 ডিগ্রি, এটাও হবে 120 ডিগ্রি। প্রত্যেকটাই কি হবে? 120 ডিগ্রি। তাহলে এটা হলো পি, আর এটা হলো পি মাইনাস কিউ, আর এটা হলো পি প্লাস কিউ। এখন যে কোনো একটাকে এক্স অক্ষ ধরে নিতে হবে। তো এটাকে আমরা এক্স অক্ষ ধরে নেব। ওকে, এক্স অক্ষ বরাবরই মনে হচ্ছে, তো এটাকে আমরা এক্স অক্ষ ধরলাম এবং লব্ধিটা মনে করলাম এই বরাবর হবে এরকম। এটা মনে করলাম এক্স অক্ষের বা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করবে। ওকে, এখন যদি আমরা লম্বাংশ উপপাদ্য খাটাই তাহলে কি হবে? দেখো এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি হবে? এক্স অক্ষ বরাবর হবে আর কস, তাই তো, কত ডিগ্রি? থিটা, ইকুয়াল কি লিখবো? পি কস 0 ডিগ্রি। কেন? কারণ এক্স অক্ষের সাথে পি এর কোনো কোণ নেই, যোগ পি মাইনাস কিউ কস কত ডিগ্রি বলো? এক্স অক্ষের সাথে এই ভেক্টরের কোণ কত? 120 ডিগ্রি। তাহলে 120 যোগ পি প্লাস কিউ কস কত ডিগ্রি? এক্স অক্ষের সাথে এই ভেক্টরের কোণ কতটুকু? এক্স অক্ষের সাথে এই ভেক্টরের কোণ হলো টোটাল এখান থেকে এতটুকু, অর্থাৎ 120 যোগ 120 মানে কত? 240। তাহলে এই কোণটা কত হবে? 240 ডিগ্রি। এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আর cos থিটা ইকুয়াল কি আসবে? p cos 0 মানে p যোগ পি মাইনাস কিউ, আর cos 120 মানে হলো মাইনাস হাফ, কত? মাইনাস হাফ, যোগ পি প্লাস কিউ cos 240 মানে হচ্ছে মাইনাস হাফ। এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আর cos থিটা ইকুয়াল কি হবে? পি মাইনাস হাফের সাথে এটা কি সম্পর্কে? গুণ সম্পর্কে। তো গুণ করো মাইনাস হাফ পি